আজ খুব শুভ একটা দিন। আজ গুরু পূর্ণিমা, সাথে বৃহস্পতিবারও। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আজকের এই শুভ দিনে আমি বাড়িতে একটা নারায়ণ পুজো রাখবো। তো আমি সেই জন্য নারায়ণ পুজোর প্রসাদ হিসেবে আমি এখানে ভোগ রান্না করছি, খিচুড়ি, কাশ্মীরি আলুর দম আর পায়েস। যেহেতু একা হাতে এতটা সামলাতে হচ্ছে, পুজোর জোগাড় করা প্লাস ভোগ রান্না করা, তো সেই জন্য আমি সিম্পল মেনু রেখেছি। তো আমি এখানে পুজোর ভোগের খিচুড়িটা চাপিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে গেছে। এখানে কাশ্মীরি আলুর দমের যে হালকা একটু গ্রেভি সেটাও আমি দিয়ে দিয়েছি, এটা এখনও হয়নি। আর এইখানে চাল ডাল আমি ভেজে তুলে রেখেছি, কারণ আমি মাপটা বুঝতে পারিনি। আমি অনেকটা পরিমাণে নিয়ে ভেজে ফেলেছিলাম, তারপর মনে হলো যে না ওই বড় হাঁড়িতে হবে না, তো সেই জন্য আমি কিছুটা পরিমাণ চাল আর ডাল ভাজা আমি তুলে রেখেছি। যদি লাগে আমি তাহলে পরে আবার সেটাকে ফুটিয়ে নিতে পারবো। তো আবার ওইখান থেকেও মনে হয়েছে যে না হবে না, তখন আমি আবার একটা বড় গামলা সেদ্ধ চাল ডাল আবার তুলে রেখেছি। তো পরিমাণে গন্ডগোল হলে যা হয়। আর এখানে আমার পায়েস রান্না হয়ে গেছে। পায়েসটা আমি সবসময় যে কোনো পুজোই হোক না কেন সবার আগে আমি পায়েস রান্না করি, কারণ পায়েস নাকি খুবই শুভ। তো সেই জন্য সবার আগে আমি পায়েস রান্না করে শুরু করি। আর এখানে খিচুড়িটা হয়ে গেছে, আর খিচুড়ির যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ঘি। তো আমি এখানে অনেকটা পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই জানি যে ভোগের খিচুড়িতে ঘিয়ের গন্ধটাই আসল। তো এই ঘি হচ্ছে মানে পুরো গেম চেঞ্জ করে দেয়। তো সেই জন্য আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে ঘিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো এখানে খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িটা আমি এরকম নরমই রেখেছি, কারণ ভোগের খিচুড়িটা একটু নরম হলেই সুন্দর দেখায়। আর এই জন্য আমি খিচুড়িটাকে নরম রেখেছি। আর আজকে প্রায় 20 থেকে 25 জনের জন্য আমি এখানে ভোগ রান্না করছি। তো আমি সত্যি কথা বলতে আমি টেস্টও করতে পারছি না, যেহেতু উপোস আছি। নুন চিনি কেমন হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি ভগবানের নাম নিয়ে রান্না করতে নেমে গেছি।